সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 18 এপ্রিল 2025 রোজ শুক্রবার। আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেইরি ফার্মে। ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে। দর্শক, আপনারা কিন্তু জানেন যে অরণখোলার খুবই কিন্তু সুনামধন্য একটি প্রতিষ্ঠান এই মা রোজিনা ডেইরি ফার্ম। এখানে কিন্তু দেশি বিদেশি জাতের সকল ধরনের কিন্তু গরুগুলো পেয়ে যাবেন আপনারা। আর যদি বকনা গরু চান পাবেন, যদি গাভী গরু চান তাও পাবেন, এবং সবচেয়ে যেটার জন্য বিখ্যাত সেটা হলো ষাঁড় গরু। আপনারা যদি চান যে দেশি শাহিওয়াল কিংবা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বিদেশি জাতের যে গরুগুলো, সব ধরনের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন দর্শক। তো দর্শক, আজকের পর্বে আমরা কিছু বিদেশি গরু দেখতে পাচ্ছি এবং দেশি গরু রয়েছে, আপনাদের উদ্দেশ্যে দেখাবো এগুলো। তো চলুন, এই খামার যিনি পরিচালনা করেন আমাদের আজিম ভাই, তো ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাক ভালোই রাখছে। আচ্ছা ভাইয়া, আজকে তো এই যে তিনটা বিদেশি জাতের গরু আর এই যে একটা তো একদম একটা লাল, এই গরুটা গ্রামে থেকে মোটামুটি কালকে কিনেছি। যে কোনো দর্শক ভাই যত এখন তো কুরবানির সামনে আসতেছে, জি জি জি, এই শার্ট তো কিনতাম না, কালকে এই গরুটা গ্রামে থেকে কিনছি। আচ্ছা আচ্ছা, এই জন্য মনে করলাম যে এখন তো দর্শক ভাইরা কুরবানির জন্য গরু নিবে, হ্যাঁ লাল গরু টরু নিবে। এই জন্য এই গরুটা কালকে কিনেছি, যে দেখি দাম টাম কিরকম কি হয়। আচ্ছা আচ্ছা, সেরকম হলে নিয়ে আসলেন, বিক্রি করে দেবেন। বিক্রি করে। আচ্ছা, এই পরবর্তীতে যদি কোনো ভাই নিতে চায় অর্ডার দিয়ে রাখতে পারবে? অর্ডার দিয়েও রাখতে পারবে, তাকে দেখাবো অর্ডার দিয়ে। কিন্তু এই গরুটা নতুন, এই গরু তো কিনিনি, এ পর্যন্ত কিনিনি। আচ্ছা, কিনেছি এইসব গরু বিক্রি হয়েছে, সব অস্ট্রেলিয়া গরু। এই গরুটা কালকে কিনেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান তিনটা দেখাবো, আর আপনার এই দেশি না শাহিওয়াল গরু এটা দেখাবো, একটা দেখাবো। আচ্ছা, তো ভাইয়া চলুন দেরি না করে আমরা গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে দেখাই। দর্শক ভাই দেখা। ভাইয়া সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ কি জাতের গরু আনছেন ভাইয়া? এটা দেশাল। আচ্ছা, দেশাল ষাঁড় বাচ্চা, দাঁত 2 খায়। আচ্ছা, 2 দাঁতের গরু। 2 দাঁত। তাহলে তো ভাই পরিপূর্ণ কুরবানি উপযোগী। পরিপূর্ণ কুরবানি, 2 দাঁত হয়েছে এটা। জি মাশাআল্লাহ, দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, 2 দাঁতের কিন্তু একটা কুরবানি উপযোগী মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা ষাঁড় গরু। ভাইয়া মাংসের আইডিয়াটা আমরা নিতে চাচ্ছি। এই গরুটার মাংস আছে মোটামুটি কষাই মাপে 4 মণ আছে। আচ্ছা আচ্ছা, এক জায়গায় কুরবানির জন্য 10 কেজি বাড়তি আছে। আচ্ছা আচ্ছা, কষাইয়ের মাপে পুরোপুরি 4 মণ। 4 মণ আছে। আচ্ছা, তবে কুরবানি আস্তে আস্তে আরো মোটামুটি 8 মণ কিংবা ভালো খাদ্য দিলে পারে 1 মণ 5 মণ হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে খাদ্যের উপরে নির্ভর করে। আচ্ছা, দাঁতে 2 দাঁত ভাই। 2 দাঁত। এটা খাওয়া দাওয়া তো একদম পাগল। খাওয়া দাওয়া সব দেখুক দর্শক ভাইরা, দেখুক। দর্শক দেখতে পাচ্ছেন কতটা রুচি মাশাআল্লাহ, এবং গলা কম্বলটা দেখেন, আসলে কুরবানির গরু যেরকম সৌন্দর্য লাগে যেরকম সেরকম। আর চুটটা দেখবেন মাশাআল্লাহ, যে পায়ের গিরাগুলো দেখবেন মাশাআল্লাহ। তো এখন অনেক জায়গা গায় ভাই, অনেক জায়গা আছে, কিন্তু এখন গরু কুরবানির মোটামুটি বয়স হয়ে গেছে সব। জি ভাই, এখন দাইতে গেছে। এই যে দর্শক, এই যে পিছন থেকে পিছনের দেখেন শেপটা মাশাআল্লাহ চমৎকার দেখা যাচ্ছে। ভাইয়া দামে কেমন রাখছেন বলুন? এটার দাম হচ্ছে চাওয়া দাম 1,40,000। 1,40,000 এটা চাওয়া দাম ভাই? চাওয়া দাম। আচ্ছা, এখানে তো আপনার নাম্বার দেওয়া থাকবে, কথা বলতে পারবে? কথা বলতে পারবে, যে ভাই পছন্দ হলে দাম দর করতে পারবে। আচ্ছা দর্শক, এই গরুটা কিন্তু টকটকে লাল। আপনারা অবশ্যই আসবেন এই খামারে, আবহাওয়ার জন্য হয়তো গরুটা একটু আপনারা অন্যরকম দেখতে পারবেন, কিন্তু গরুটা কিন্তু অরিজিনাল গরু। বেশিরভাগ গরু আমি হাটেই বিক্রি করি। হঠাৎ হঠাৎ তাই মাঝে সাঝে 2-1টা দিয়ে অনেক দর্শক ভাইয়েরই ফোন দেয়। হ্যাঁ, দূর দূরান্ত থেকে ফোন দেয়। থাকে গত সপ্তাহে 2 জনা ফোন দিল, একজন কুমিল্লা থেকে দিল, একজন ওই সিলেট থেকে দিল। আমি ভাই গরু এখনো তুলিনি, আর আমার তো অস্ট্রেলিয়া গরু থাকে, মাঝে সাঝে অস্ট্রেলিয়া গরু হাটেই বিক্রি বেশি করি। আচ্ছা ভাই, চলুন পরবর্তী গরুটা আমরা দেখি। পরবর্তী যে বাচ্চাটা। আচ্ছা, এটা কি জাতের বাচ্চা ভাই? এটা অস্ট্রেলিয়ান বাচ্চা। অস্ট্রেলিয়া, এটা ফুল অস্ট্রেলিয়া না, কিন্তু বাচ্চা ভালো খুব। দর্শক দেখতে পাচ্ছেন মানে এই বাচ্চাটা এখনো দুধ মোটামুটি না ছাড়ার এই বেশি, কিন্তু হাত পাও মানে অনেক মোটা। হ্যাঁ, অনেক মোটা, পাঁচা টাচা কত মোটা। ভাইয়া বয়সটা কেমন আছে? বয়স মোটামুটি এখন কয়েকদিন কেউ আমার গৃহস্থ করলি যে 9.5 মাস বয়স হয়েছে। 9.5 মাস, মাশাআল্লাহ 9.5 মাসের চমৎকার গ্রোথ দর্শক দেখতে পাচ্ছেন। মাথার এটাও কিন্তু অস্ট্রেলিয়ায়। আচ্ছা, অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ায় কিন্তু পাকড়া হয়নি। আচ্ছা, ওগুলো তো ভাই ফ্রিজিয়ান গরু।
আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। আচ্ছা, গলা টলা সাদা আছে কিন্তু হাত পা অনেক মোটা, বডি ডবল বডি। 9.5 মাসের মতো বয়স, মানে ভাই দুধ ছাড়ছে তো, তাই না? হ্যাঁ, এইরকম মোটামুটি দুধ ছাড়েছে। আচ্ছা, দুধ ছাড়ার পরে এত গ্রোথ। হ্যাঁ, কালকেই আনা এই গৃহস্থের বাইক। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল, এবং পায়ের গিরাগুলো দেখেন কতটা মোটা মোটা। আর মাজাটা যারা আসলে আপনারা 3 মাস 6 মাস গরু রাখতে চান, তারা এই ধরনের গরু রাখতে পারবে তো ভাই? এই ধরনের গরু যদি 6 মাস রাখা যায় তাহলে কেমন? মোটামুটি এই গরুটা 6 মাস রাখলে 1,60,70,000 বেচতে পারবে সে। 6 মাসে হয়ে যাবে এই বাচ্চাটা। মাশাআল্লাহ। দামে কেমন রাখছেন? এটার দাম পড়বে, চাওয়ার দাম 85,000। কি বলেন ভাই, লাখের নিচে মাত্র 85? একেবারে লাখের নিচে, মানে কি আমি তো এর আগেও গরু বেচছি, অনেক গরু আমার গ্রাম থেকে নিয়ে আসি, 2,000-2,500 করে লাভ হলে আমি বিক্রি করে দিব। আবার কিনবো, আবার বেচবো, মানে হাত বদল হবে। হ্যাঁ। আচ্ছা, মাত্র 85,000 ভাই, এটা কি একদম থাকবে? না, তাও কোনো দর্শক ভাই দামাদামি করি, কিছু কম বাড়া আছে, কিন্তু আমি গরুর দাম বেশি চাইনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ গরু হিসাবে কিন্তু গরুর দামটা বেশি চাওয়া হয়নি। দর্শক আপনারা যেহেতু ভিডিও দেখেন সবারই, তাহলে একটু আইডিয়া করবেন যে সবার ভিডিওর সাথে মিলাবেন। দেখুক, সবার ভিডিওর সাথে দেখুক, দেখি বাচ্চাটা এখনো কিন্তু এটা বলে বেশি যাই হয়নি, তাহলে কত বড় হবে এই বাচ্চাটা। মাশাআল্লাহ, কালকেই নিয়ে আইছি বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার কাছ থেকে। আচ্ছা, এখনো খাতাই দিইনি। আচ্ছা, পরবর্তীতে ভাই এই যে হলস্টাইন ফ্রিজিয়ান, এই যে হলস্টাইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ দেখুক দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার প্রিন্ট। মাজা টাজা ভাই বয়সটা কেমন গরুটার? এর বয়স হয়েছে মোটামুটি, গৃহস্থ যাকে তাই কবার লাগে, এইটার বয়স হয়েছে 14 মাস। 14 মাস। মাশাআল্লাহ, মাথার সাইজটাও সুন্দর, ঠোঁটটাও তো গোলাপি ভাই। এখন ঠোঁট গোলাপি, মানে একবারে গোলাপি, মাশাআল্লাহ, অরিজিনাল ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান। আচ্ছা, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। দর্শক দেখেন আপনারা, খুবই চমৎকার। এবং এই যে পায়ের গিরাগুলো যদি দেখায়, মাশাআল্লাহ, এই যে পায়ের গিরাগুলো দেখবেন দর্শক, এই যে পিছনের পাগুলো, সামনের পাও, একটু কোনো রকম কোনো ডিস্টার্ব নাই, কোনো রকম মাজাটা দেখেন আপনারা। বিসিটিসি কিনে এখনো ছোট ছোট, তাহলে কত বড় হবে এসব গরু কিনে। মাশাআল্লাহ, আর গোশের গরুর জন্য এই কিনে পারফেক্ট। অল্প দিনে গোশ হয়ে যায়, গরু হবে। আচ্ছা ভাই, দাম কেমন রাখা যায় গরুটার? এটার দাম পড়বে 96,000। এটাও লাখের নিচে ভাই? লাখের নিচে, এটাও 96। এরপরে তো আপনি বলছেন ফোন দিলে কিছু কম করা যাবে? কম আছে, মানে একবারে যে কম তা নাই। আচ্ছা, অল্প কিছু কম বাড়া আছে। আচ্ছা, তো ভাইয়া এই যে শেষে একটা বিগ বডির একটা গরু রাখছেন ভাই। বিগ বডির দেখেন দর্শক ভাই, দেখুন দর্শক, এখনই আমার সমান এক, হ্যাঁ, আপনার বুক বরাবর এখনই। মাশাআল্লাহ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, পাও গুলো দেখেন, আর উঁচু কত গরুটা, মাশাআল্লাহ। জায়গায় হয়েছে কমে, খোয়া টোয়া খেয়ে। জি ভাই, খোয়া টোয়া জায়গা কম হয়েছে, এখনই কিন্তু এক বুকুইছে হয়ে গেছে ভাই। মাজার এই যে শেপটা তো বেশ চওড়া, অনেক, একবার অরিজিনাল, মোটামুটি 95% হচ্ছে গা অস্ট্রেলিয়া। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, লাভিটা সব আছে। দর্শক ভাইরা গরু কিনা কেন, অস্ট্রেলিয়া গরু চামড়া পাতলা হবে ভাই, চামড়া পাতলা মানে। মাশাআল্লাহ, দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সব ডাবল বডির গরু। দেখেন আপনারা, মাজার শেপটা দেখেন এই সাইড থেকে, খুবই চমৎকার রয়েছে মাশাআল্লাহ, কোয়ালিটিফুল ভাই। আজকের ভিডিওর সবচেয়ে বড় গরু, কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি এই গরুটা নিতে চায়, সেক্ষেত্রে কেমন দাম পড়বে ভাই? এটার দাম পড়বে 1,05,000। 1,05,000, যেহেতু এটা আগের গুলো হচ্ছে অনেকটাই বড়, সেক্ষেত্রে দামে একটু বেশি। আচ্ছা, তবে এই সাইজের গরু হিসাবে আমার মনে হয় না যে আপনি দাম বেশি চাচ্ছেন। না, আমি দাম বেশি চাই, আমি তো কইছি যে আমি প্রত্যেকটা গরু 2,500 করে লাভ হলে আমি গরু বেচবো। আবার হাটে যাই কিনবো 10টা, বাড়ির পার থেকে কিনবো, কোনো দর্শক ভাই চাইলে আবার ভিডিও দিব, আবার মানে অনেকদিন বাদ দিয়েছিলাম। আচ্ছা, তো ভাই এই যে এখন তাহলে কুরবানির সময়, এখন তো অনেকে আপনার এই লাল গরু নিতে চায়, দর্শক ভাইরা দেখলে পারে, লাল গরু আমি গোয়ালিয়া এনে ভিডিও দিব। আচ্ছা, লাল গরু নিতে পারবে। লাল গরুর দাম একটু বেশি এখন কুরবানি, হ্যাঁ, কুরবানির টাইম। তো দর্শকরা আবার অনেকে আছে যারা 3টা 4টা 5টা নিতে চায়, তাহলে তারা অর্ডার দিলে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। আমি দেখাবো, যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে আমি তাকলি দিতে পারবো, কোনো সমস্যা। যদি কোনো দর্শক ভাই আসে, অরণখোলার হাট আছে, যদি আসে ফোন দি, তাও দর্শক ভাই হাটে থেকে কিনে যায়, তা তো কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, এই যে মোবাইল নাম্বারটা তো আপনার স্ক্রিনে দেওয়াই থাকবে, তো এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে এমন গরু নিতে পারবে। হ্যাঁ, বেশি আমি হাটেই গরু বেশি বিক্রি করি, বাড়ির পারে ওই দর্শক ভাইরা একটু জানাশোনারও দরকার আছে। অনেক জনাই আসে
এর আগেও নারায়ণগঞ্জ আলা একদিন এসে 5 গরু লিগালো, একদিন এসে ওই বেচারি 5টা লিজানোর পরে আবার 10টা লিগেছে। আচ্ছা, এই যে কয়েকদিন আগে এই বেচারি মঙ্গলবারেও ফোন দিলে, ভাই আমার আরো 5টা গরু লাগবে। তার মধ্যে ভাই গরু তো নাই, তা আমি দেখাবো নি, গরু দেখি আসলে গরুর দামও একটু বেশি বেশি কুরবানির আগে, জি। এই জন্য গরু একটু কমে কিনতেছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো দেখতে পারবেন। দেখাতে পারবে। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।